বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে থাকার জন্য বাড়ি ভাড়া খুঁজছেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। তিনি বলেন, জিয়াউর রহমানের মতো তারেক রহমানেরও ঢাকা শহরে কোনো বাড়ি গাড়ি বা ব্যাংক ব্যালেন্স নেই। আজ রাজশাহী নগরের পাঠানপাড়া এলাকায় রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় আব্দুস সালাম এ কথা বলেন। তিনি বলেন, আমরা গর্ব করে বলতে পারি আমাদের নেতা তারেক রহমানের ঢাকা শহরে কোনো বাড়ি নাই, কোনো গাড়ি নাই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই। উনি দেশে আসবেন, কোথায় থাকবেন সেটার জন্য তিনি বাড়ি ভাড়া খুঁজছেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরের পরিস্থিতির দিকে ইঙ্গিত করে আব্দুস সালাম বলেন, আমাদের নেতার এক নির্দেশে সারা দেশ ঠান্ডা হয়ে গিয়েছিল। তা না হলে যে আগুন আমাদের বুকে জ্বলছিল সেই আগুন দিয়ে সারা বাংলাদেশের আওয়ামী লীগের বাড়িঘরে আগুন জ্বলজ্বল করে জ্বলে উঠত। কিন্তু আমাদের নেতা প্রমাণ করেছেন তিনি শুধু দলের নেতা নন, তিনি দেশের নেতা। জিয়াউর রহমান ও তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বিএনপির এই নেতা বলেন, জিয়াউর রহমান যেমন তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে উদ্ধার করে বিদেশে চাল রপ্তানি করেছিলেন, তেমনি তারেক রহমান ক্ষমতায় এলে 1 মাসের মধ্যে দেশের পরিবর্তন আনবেন। তিনি বলেন, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যখন তারেক রহমান আসবেন 1 মাসের মধ্যে তার বাবার মতো এই দেশকে তিনি পরিবর্তন করে দিবেন। আব্দুস সালাম আরও বলেন, কোনো চুরি বাটপারি চলবে না, কোনো রাহাজানি চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না। এখন তো নেতা খালি নির্দেশ দিয়েছেন, কিন্তু ক্ষমতায় নাই, কার্যকর করতে পারেন নাই। তাই ক্ষমতায় আসলে বুঝবেন, অনেকেই টের পাবেন, এখনও অনেকে টের পাচ্ছেন না, কারণ তিনি দেশকে ভালোবাসেন। বক্তব্যের এক পর্যায়ে আব্দুস সালাম মঞ্চে উপস্থিত রাজশাহী বিভাগের শীর্ষ নেতাদের হাত তুলে ঐক্যের শপথ করান এবং ভবিষ্যতে নিজেদের মধ্যে সব বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। প্রিয় দর্শক, আপনিও কি বিএনপি নেতা আব্দুস সালামের সাথে একমত? আগামী নির্বাচনে যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হন তাহলে 1 মাসের মধ্যে দেশের আমূল পরিবর্তন, এটা কি আদৌ সম্ভব? আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে জানান। আর আমার মোবারক নিউজ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।